কিছুটা দ্রুত পায়ে অতিক্রম করার পর প্রধান রাস্তার মোড়ের শেষে একটা সরু চোরা গলিতে প্রবেশ করলো দুজনে। রবির প্রথম আলোয় নির্মল কণা একটু একটু ছুঁয়ে পড়ছে আধারের আগ্রাসনকে কাটিয়ে। কি ভয় করছে? ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করে জয়। মৌন রইল পারমিতা। কিভাবে সময়টা অজান্তেই যেন পেরিয়ে যাচ্ছিল। বুকের জমাট বাঁধা অভিমান, অপরাধ বোধের আস্তরণ সব ফুটে উঠছিল চোখের চাহনিতে, শরীরের ভাষায়। সেই আগের মতো পারমিতার হাত চলে গেল জয়ের হাতে। শক্ত করে ধরল জয় পারমিতার হাত। পারমিতা যেন হারিয়ে যাচ্ছিল অভিনব এক নবদিগন্তে। পারমিতাকে ইশারায় চুপচাপ দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে জয় এগিয়ে গেল, আর সামনের আবর্জনার স্তূপ সরিয়ে একটা ঝরঝরে সাইকেল টেনে বের করলো সে। ভোরের প্রথম নির্মল আলোতে দেখা গেল কঠিন রাস্তার বুক চিরে এগিয়ে চলেছে জর্জরিত দুটি মানুষ। পারমিতার খোলা চুলের ঝাপটায় সে আগেরই মতো হয়তো আহত হচ্ছিল জয়। আর পারমিতা, সে আজ কাটা ঘড়ির মতো উড়ে চলেছে অচেন অনন্তে। চোখ বন্ধ করল পারমিতা। তার চোখ আজ তারই মতো নির্লিপ্ত হতে চায়, যে মুক্ত হতে চায় সে। বেশ কিছুক্ষণ ওভাবেই সাইকেলে যাত্রা করার পর মানুষজনের কথাবার্তা ও যানবাহনের স্বল্প কোলাহলে সম্বিত ফেলল পারমিতার। যেন কয়েক শীত বসন্ত পর। অবাক হয়ে পারমিতা দেখছিল একটা স্বতন্ত্র দীপ্তিমান সকাল। কত মিষ্টি, কত অনুভূতিশীল একটা জীবন। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে সে। একটি জমজমাট পাশ ডিপোতে যাত্রা বিরতি ঘটল। গরম চায়ে চমক দিতে দিতে একজোড়া ঠোঁট আজ ক্রিয়াশীল, দুজোড়া চোখ এক অন্যকে বড় রাস্তার সাথে যেন আলিঙ্গন করেছিল। কয়েক মুহূর্তের জন্য চোখের বাইরে গেল জয়। পারমিতার মনে হঠাৎ ঢোকা দিল কষ্টার্জিত এক পশলা প্রশ্ন। জয় কি তাকে মন থেকে ক্ষমা করতে পেরেছে? কেমন যেন লালিত্যের মোহে অবুঝ হয়ে পড়েছিল সেদিন পারমিতা। আজ হয়তো পথটা অন্যরকম হতে পারত। বেশি যেত না এভাবে দুটো জীবন। আজ খুব মনে পড়ছে সেই দিনটার কথা। বুক ভরা প্রত্যয় নিয়ে অপেক্ষা করেছিল জয়। আর তারপর এক অবেলায় তাকে পারমিতার মুখে অপ্রত্যাশিতভাবে শুনতে হয়েছিল, আমি জন্তুর মতো জীবন কাটাতে পারবো না জয়দা, নিজেকে প্রতিষ্ঠিত করো। স্মৃতিচারণে বিঘ্ন ঘটল কিঞ্চিত। একটা প্যাকেট ধরিয়ে দিল জয় পারমিতার হাতে। কি আছে এতে জয়দা? অবাক হয়ে জিজ্ঞেস করে সে। এক মুখ হাসিতে উত্তর এলো, এতটা পথ যাবে, মুখে দিও কিছু। আমি জানি তোমার খিদে পেয়েছে, এসো। পারমিতার হাত ধরে তাকে বাসে তুলে দিল জয়। পারমিতা নির্বাক তাকে বাসের একটা সিটে বসিয়ে দেওয়ার পর আরও একটি খাম তার হাতে ধরিয়ে দিয়ে জয় হাজারটা প্রশ্ন ছিল পারমিতার মস্তিষ্কে। তোমার বাসের টিকিট, উদয়রামপুর, তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি ফিরে যাও, সেখানে গর্বে। এতে কিছু টাকা আছে, আশা করছি অসুবিধা হবে না। জয়ের চোখের দিকে চোখ মেলানোর আর এক বিন্দুও সামর্থ্য নেই পারমিতার। সেই অধিকার সে যে বছর পাঁচেক আগেই হারিয়ে ফেলেছে। বাস থেকে নেমে পড়ল ধীর পায়ে জয়। মরমে মরছে যেন আজ মেয়েটি। অপরাধ বোধের চাদর সরিয়ে একবার অন্তিম আশা নিয়ে হাত বাড়িয়ে দিয়ে দিল। জানালা দিয়ে পারমিতা নিচে দাঁড়িয়ে আছে জয়। কি একটা ভাবতে ভাবতে এগিয়ে এলো সে। বাসের জানালার পাশে এসে পারমিতার উদ্দেশ্যে তৎপরতার সাথে ফিসফিসিয়ে জয় বলল, এভাবে নতুন করে পিছিয়ে এসো না আর। একবার ভুল ঠিকানা গিয়ে ভুল করেছ মিতা, বাস থেকে নেমে আর ভুল করো না। এগিয়ে যাচ্ছে জয় ঝরঝরে সাইকেলটা ঠেলতে ঠেলতে। ঝরঝরে জীবনটা বুকের খাঁচায় বেঁধে বিরক্তিকর একটা হর্নের শব্দে সামনে তাকালো পারমিতা। পান মশলা চিবোতে চিবোতে ড্রাইভারটি জমিয়ে বসে পড়েছে সিটে। পারমিতার চোখে বিন্দু বিন্দু বাড়িকণা। শেষ বেলাতেও তাকে ভালোবাসতে কোনো কার্পণ্য করেনি হেরে যাওয়া মানুষটি, থুড়ি থুড়ি জন্তুটি। ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।